নমস্কার বন্ধুরা, সুইসনাস কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আইসক্রিম খেতে ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুব কম আছে। বাচ্চারা তো আইসক্রিম খেতে পছন্দ করে, তার সাথে বড়রাও কিন্তু আইসক্রিম খেতে ভীষণই পছন্দ করেন। তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি দারুণ স্বাদের ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি। বন্ধুরা, আপনারা বিশ্বাসই করবেন না যে এই ম্যাঙ্গো আইসক্রিমটি আমি মাত্র 3 মিনিটে তৈরি করেছি। আর এই আইসক্রিমটি বানানোর জন্য কিন্তু কোনো রকম বিটার, ডিম, মিল্ক পাউডার, হুইপ ক্রিম, কোনো রকম কর্নস্টার্চ, কাস্টার্ড পাউডারের দরকার পড়বে না। আর না থাকবে কোনো রকম রান্না করার ঝামেলা। কোনো রকম গ্যাস জ্বালানোর ঝামেলা ছাড়াই এই আইসক্রিমটি আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। একদম ক্রিমি ও সফট টেক্সচারের আইসক্রিম তৈরি হয়। বাচ্চারা বায়না করলে বা যখন খুশি খেতে ইচ্ছা করলেই আপনারা কিন্তু খুব সহজেই এই আইসক্রিমটি তৈরি করে খেতে পারবেন। দারুণ স্বাদে তৈরি হয়। এই পদ্ধতিতে যদি আপনারা এই আইসক্রিমটি তৈরি করেন তাহলে সব পদ্ধতি ভুলে যাবেন। বারবার এই পদ্ধতিতেই এই আইসক্রিমটা তৈরি করবেন, কারণ এটা কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতেই তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের এই দারুণ টেস্টি ইনস্ট্যান্ট ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি। খুব সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। এই ইনস্ট্যান্ট ম্যাঙ্গো আইসক্রিম রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে দেখুন আমি এখানে দুটো বড় সাইজের পাকা আম নিয়ে নিয়েছি। আর আমগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। আর তার জন্য আমি এখানে একটা পিলার নিয়ে নিয়েছি। এবার পিলারের সাহায্যে আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে পিলারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে ছুরির সাহায্যেও খোসাটা ছাড়িয়ে নিতে পারেন, কিন্তু পিলারের সাহায্যে ছাড়ালে ওয়েস্টটা কম হয়। তো দেখুন আমি দুটো আমেরই খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমগুলো আমি কেটে নেব। আর আমগুলো কোনো নির্দিষ্ট সাইজ করে কাটার দরকার নেই। আপনারা আপনাদের ইচ্ছা মতো ছোট অথবা বড় যে কোনো সাইজের করে র্যান্ডমলি কেটে নিতে পারেন। তো আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। তো দেখুন আমগুলো আমি কেটে নিয়েছি আর এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এরপর দেখুন আমি এখানে একটা কাচের টিফিন বক্স নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো স্টিলের বা প্লাস্টিকের বক্স বা জিপলক প্যাকেটও নিতে পারেন। এবার কেটে রাখা সমস্ত আমের পিসগুলো আমি এই বক্সের মধ্যে ঢেলে দেব। তো সমস্ত আমের পিসগুলো আমি বক্সের মধ্যে ঢেলে নিয়েছি। এরপর ঢাকনাটা দিয়ে খুব ভালো করে এটা বন্ধ করে দিতে হবে। এখন এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 6 থেকে 7 ঘন্টার জন্য। আপনারা চাইলে কিন্তু ওভারনাইটও রেখে দিতে পারেন। এতে করে আমাদের আমের পিসগুলো একদম ঠান্ডা ও ফ্রিজ হয়ে যাবে। এরপর দেখুন আমি এখানে এরকম একটা আইস ট্রে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট বাটিও নিতে পারেন। এবার দেখুন এখানে আমি কিছুটা দুধ নিয়ে নিয়েছি। এখন এই দুধটা আইস ট্রের মধ্যে এক এক করে প্রত্যেকটাতে এইভাবে ফিল করে দেব। দুধটা আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি। তো আমি সবগুলো দুধ দিয়ে ফিল করে নিয়েছি। এবার এটাও আমরা ডিপ ফ্রিজে রেখে দেবো ফ্রিজ হওয়ার জন্য 6 থেকে 7 ঘন্টা। এতে করে সুন্দরভাবে আমাদের দুধের আইস কিউবগুলো তৈরি হয়ে যাবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে, দুটো জিনিসই ততক্ষণ রেখে ফ্রিজ করে নিতে হবে যতক্ষণ না এটা খুব ভালো করে ঠান্ডা এবং সলিড হয়। তো প্রায় 7 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে এটা বের করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে দিয়ে দেখে নিচ্ছি আমাদের আমের পিসগুলো। আর দেখুন আমাদের আমের পিসগুলো কিন্তু একদম বরফের মতো শক্ত হয়ে গেছে। খুব সুন্দরভাবে কিন্তু ফ্রিজ হয়ে গেছে আর একদম ঠান্ডা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন। আর দেখুন আমরা যে দুধের আইস কিউবটা জমাতে দিয়েছিলাম সেটাও কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে। দেখতে কত ভালো লাগছে, একদম টেস্টি, একদম পারফেক্ট ভাবে আমাদের মিল্ক আইস কিউব রেডি হয়ে গেছে। এখন আমি এগুলো এক এক করে ট্রে থেকে বের করে একটা বোলের মধ্যে রেখে নিচ্ছি। বন্ধুরা, এই মিল্ক আইস কিউবের জন্য কিন্তু আমাদের আইসক্রিমটা অনেক বেশি টেস্টি তৈরি হবে। তো সবগুলো কিউব আমি বের করে নিয়েছি আর দেখুন কত সুন্দরভাবে আমাদের আইস কিউবগুলো তৈরি হয়েছে। এখন আমরা আইসক্রিমটা তৈরি করে নেব। এবার দেখুন আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। এরপর জারের মধ্যে দিয়ে দেব ফ্রিজ করে রাখা সমস্ত আমের পিসগুলো। তো সব পিসগুলো আমি ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। এরপর আমরা যে দুধের আইস কিউবগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক কিন্তু অনেক মিষ্টি আর আমও কিন্তু খুব মিষ্টি হয়, তাই চিনির কিন্তু এখানে একদমই দরকার নেই। এবার আপনারা বলবেন যে যদি কনডেন্স মিল্ক না থাকে তাহলে এর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি। তো দেখুন কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা এর মধ্যে আপনাদের টেস্টের অ্যাকর্ডিং এর মধ্যে চিনি আর সামান্য মিল্ক পাউডার অ্যাড করতে পারেন। এতে করে আমাদের আইসক্রিমটা ক্রিমি টেক্সচার আসবে এবং দারুণ টেস্টি তৈরি হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 4 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম। আমি এখানে মার্কেটে যে আমুলের ফ্রেশ ক্রিমটা পাওয়া যায় সেটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে এর পরিবর্তে দুধের সরও ব্যবহার করতে পারেন।
ফ্রেশ ক্রিম দিলে আইসক্রিমটা কিন্তু অনেক বেশি ক্রিমি টেক্সচারে তৈরি হয়। এখন ঢাকনা দিয়ে এটা মিক্সিতে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। খেয়াল রাখবেন এটা একবারে কিন্তু ব্লেন্ড করবে না, থেমে থেমে ব্লেন্ড করে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে এটা ব্লেন্ড হয়ে যাবে। তো ব্লেন্ড করে নিয়েছি, আর দেখুন আমাদের 3 মিনিটে দারুণ টেস্টি ম্যাঙ্গো আইসক্রিম একদম রেডি হয়ে গেছে। আর এর টেক্সচারটা দেখুন কত সুন্দর তৈরি হয়েছে, একদম ক্রিমি ও স্মুথ, একদম সফট। কত কম সময়ে আমাদের এই ইনস্ট্যান্ট ম্যাঙ্গো আইসক্রিম তৈরি হয়ে গেল। আমি সার্ভ করে নিচ্ছি, আর দেখুন এই যে আইসক্রিমের টেক্সচারটা দেখতে পাচ্ছেন, এটা ঠিক সেরকম যেরকম আমরা মার্কেটে সফট সার্ভ আইসক্রিম খাই, এরকমই সফট থাকে, একদম সেই টেক্সচারের আইসক্রিম এটা। আর দেখুন আমি প্লেটে যে বের করেছি, তো দেখুন মার্কেটে যে কোনের ওপরে যে সফট সার্ভ থাকে একদম সেই টেক্সচারই লাগছে। আর এর মধ্যে কিন্তু একটু বরফের টেস্ট নেই, কারণ আমরা যখন এটা মিক্সিতে ব্লেন্ড করেছি তখন যা বরফ ছিল সবগুলো খুব ভালো করে ব্লেন্ড হয়ে গেছে, পুরোপুরি একদম ক্রিমি টেক্সচার এর মধ্যে চলে এসেছে। তো যদি আপনারা সফট আইসক্রিম খেতে চান তাহলে আপনারা এইভাবে ইনস্ট্যান্ট ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বানিয়ে তখনই আইসক্রিমটা খেতে পারেন। আর আপনারা যদি সলিড আইসক্রিম খেতে চান তাহলে এটা ফ্রিজারে রেখে জমিয়ে নিতে পারেন, তাহলে এটা খুব সুন্দরভাবে সলিড আইসক্রিম তৈরি হয়ে যাবে। তো দেখুন আমি এবার এই মিশ্রণটা একটা বক্সের মধ্যে সম্পূর্ণটা ঢেলে নিচ্ছি। এখন এটা চামচ দিয়ে খুব ভালো করে এইভাবে প্লেন করে নিচ্ছি। আমি এর মধ্যে গার্নিশের জন্য সামান্য একটু আমের ছোট ছোট পিস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে ড্রাই ফ্রুটসও দিতে পারেন বা প্লেনও রাখতে পারেন। এবার দেখুন আমি একটা ফয়েল পেপার কেটে নিয়েছি। এখন ফয়েল পেপারটা এর উপরে খুব ভালো করে এইভাবে ঢেকে দিতে হবে। এতে করে আইসক্রিমের উপরে আইস ক্রিস্টাল ক্রিয়েট হবে না। আইস ক্রিস্টাল ক্রিয়েট হলে কিন্তু আইসক্রিম পারফেক্ট তৈরি হবে না, তাই অবশ্যই কিন্তু ফয়েল পেপার দিয়ে এটা এইভাবে ঢেকে দিতে হবে। এবার ঢাকনাটা দিয়ে খুব ভালো করে এটা বন্ধ করে দিতে হবে। এখন এটা একদম রেডি। এবার এটা ডিপ ফ্রিজে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টা সেট হওয়ার জন্য। এই টাইমের মধ্যেই কিন্তু আমাদের আইসক্রিমটা পারফেক্ট ভাবে সেট হয়ে যাবে, কারণ আইসক্রিম আমাদের আগের থেকেই জমা আছে, তাই একদমই বেশি সময় লাগবে না এটা সেট হতে। তো দেখুন প্রায় 4 ঘন্টা পর আমি এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন ঢাকনাটা আর ফয়েল পেপারটা খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের আইসক্রিমটা কেমন তৈরি হয়েছে। দেখুন কত সুন্দর আর পারফেক্ট ভাবে আমাদের আইসক্রিমটা সেট হয়ে গেছে। এখন আমাদের এই দারুণ টেস্টি 3 মিনিট ইনস্ট্যান্ট ম্যাঙ্গো আইসক্রিম একদম রেডি। এখন আমি এটা সার্ভ করে নিচ্ছি। আর দেখুন আইসক্রিমের টেক্সচারটা কত ক্রিমি ও সফট তৈরি হয়েছে। আমাদের ম্যাঙ্গো আইসক্রিমটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে, একটুও কিন্তু বরফের লেয়ার বোঝা যাচ্ছে না, একদম ক্রিমি টেক্সচারের আইসক্রিম তৈরি হয়েছে, দারুণ টেস্টি তৈরি হয়। তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে আমাদের এই দারুণ স্বাদের ম্যাঙ্গো আইসক্রিমটি তৈরি হয়ে গেল। কোনো রকম মিল্ক পাউডার, ডিম, বিটার, কর্নফ্লোর, আটা, ময়দা আর না কোনো গ্যাস জ্বালানোর ঝামেলা, কোনো রকম রান্না করার ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজেই আমাদের এই আইসক্রিমটি তৈরি হয়ে গেল। আর এই আইসক্রিমটি বানানো খুবই সহজ, এই কারণে বলছি আপনারা এটা বেশি করে আমের পিস ও মিল্ক কিউব তৈরি করে ফ্রিজারে 1 মাস স্টোর করে রাখতে পারবেন, এটা একটু খারাপ হবে না। এরপর যখন ইচ্ছা আপনারা চাইলে এই আইসক্রিমটি বানিয়ে খেতে পারেন, দারুণ টেস্টি তৈরি হয়। বাচ্চারা তো একবার খেলে ডেলি বায়না করবে এই আইসক্রিমটি বানানোর জন্য, কারণ এটা এতটাই টেস্টি তৈরি হয়। তো ভালো লাগলে আপনারাও একবার এইভাবে ইনস্ট্যান্ট ম্যাঙ্গো আইসক্রিম রেসিপিটি বাড়িতে অবশ্যই বানাবেন, আশা করছি খুবই ভালো লাগবে। একবার এই পদ্ধতিতে আইসক্রিম আপনারা বানালে বারবার আপনারা এই পদ্ধতিতেই এই আইসক্রিমটি বানাবেন, কারণ এটা খুবই সহজ একটা পদ্ধতি। আর আইসক্রিমগুলো দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে, আর টেক্সচারটা দেখুন একদম সফট আর ক্রিমি টেক্সচারের আইসক্রিম তৈরি হয়েছে, অসাধারণ স্বাদে তৈরি হয়। তো বন্ধুরা আমার আজকের এই ইনস্ট্যান্ট ম্যাঙ্গো আইসক্রিম রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত, আজ এখানেই বিদায় নেব। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা সহজ রেসিপি নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।